আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্য ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ছুটির দিনগুলোতে সবসময় আমি স্পেশাল কিছু রান্না করি বাচ্চাদের জন্য, সবার জন্য। আজকে একটু ডিফারেন্স কিছু করব। তো আজকে রান্না করবো বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন এই যে আমি সব কটা মশলা নিয়ে নিয়েছি। একটু ডিফারেন্ট বলতে আজকে আর প্যাকেটের মশলা দিয়ে রান্না করব না, বাসায় নিজে হাতে মশলা তৈরি করে এরপর বিরিয়ানিটা রান্না করব বাবুর্চিদের স্টাইলে। এখানে নিয়েছি আমি কাজু বাদাম, শাহি জিরা, গোলমরিচ, তারপর জয়ফল, জায়ত্রী, লবঙ্গ, গরম মশলা। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো দেখাচ্ছি কী কী মশলা নিয়েছি। এখানে আছে টক দই। তো এই মশলাগুলোকে আমি সুন্দর করে একটু পানি দিয়ে ব্লেন্ডারে, এই যে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে আমি সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে নেব মশলাগুলোকে। এই মশলা দেওয়ার একটাই কারণ আমি বাবুর্চি স্টাইলে আজকে হাজির বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবে করব। তো এখন মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মাখানো এই মশলাগুলো দেখতে পাচ্ছেন। সুন্দর করে মাংসটাকে আমি ম্যারিনেট করব। একটু টমেটো সস দিয়েছি, মশলাগুলো দিলাম, টমেটো সস, পরিমাণ মতো লবণ, আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচানো আছে পরিমাণ মতো। আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আছে আদা রসুন বাটা, এটাও 2 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। এখন নিয়ে নিলাম সরিষার তেল। বিরিয়ানি রান্নার মধ্যে কিন্তু মাস্ট বি সরিষার তেল দিতেই হবে, এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। তাই আমি সব সময় রান্নার কাজে সরিষার তেলটা ইউজ করি। সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান, স্পাইসি পছন্দ করেন, সেরকমভাবে মরিচের গুঁড়াটা দিবেন। তো এখন আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব গরুর মাংসটা। দেখতে পাচ্ছেন ভালো করে আমি এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিলাম। লাস্ট দিকে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব কিছুক্ষণের জন্য। ভালো করে মাখানো হয়ে গেলে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব অল্প আছে। একটা কথা সবসময় মনে রাখবেন, মাংসর মশলা যত দিবেন আর যত সুন্দর করে এটা ম্যারিনেট করবেন, ততই কিন্তু মাংসর টেস্টটা ভালো আসবে, খেতে খুব ভালো লাগবে। তো এটাকে আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি এটাকে ঢেকে দিলাম, দেন চুলায় বসাই দিলাম অল্প আছে। এরকমভাবে আমি এটাকে 20 থেকে 15 মিনিটের মতো রান্না করব। দেখতেই পাচ্ছেন পোলার চাল, আমি চাষি চিনি গুঁড়া পোলার চালটা দিয়েছি। এই পোলার চালটা খুবই ভালো, এটার স্মেলটাও খুব ভালো। আমি সবসময় প্যাকেটের পোলার চালটা ইউজ করি। ধুয়ে রাখলাম। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটাকে খুব ভালো করে কষাচ্ছি। কষানোর পর যখন তেলটা উপর দিকে ভেসে উঠবে, তখন আমি মনে করবো যে কষানোটা হয়ে গেছে। তারপরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বাবুর্চি স্টাইলে রান্না, বাবুর্চিরা সবসময় মাংস কষানোর উপরেই পোলার চালটা ছেড়ে দেয়। তো আমি পোলার চালটা দিয়ে এটাকে আরও সুন্দর করে আমি খুব নাড়াচাড়া করে কষাচ্ছিলাম। কষানো হয়ে গেলে আমি এখন এটার উপর পানি দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। আমি 1 কেজি পোলার চাল নিয়েছি 2 কেজির মতো মাংসের সাথে, গরুর মাংসের সাথে। তো এখন এটাকে ভালো করে পানি দিয়ে নেড়ে চেড়ে রান্নাটাকে মিক্স করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। আমার বিরিয়ানি রান্নাটা রেডি হয়ে গেছে। আমি কিছু আলুও দিয়ে দিয়েছিলাম ওই মাংসের উপরেই। আপনারা যেভাবে পছন্দ করেন আলুটা ভেজেও দিতে পারেন, তবে আমি যেহেতু বাবুর্চি স্টাইলে রান্না করেছি তাই এভাবে আমি দিয়ে দিয়েছি। কিছু মশলাও দিয়েছিলাম, মশলা বলতে আলু বোখরা, যেটা আমার কাছে খুব ফেভারিট। এটার উপর দিয়ে সেটা আমি দেখাতে পারি নাই। তো তৈরি হয়ে গেল আমার খুব টেস্টি বাবুর্চি স্টাইলের বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন খুবই মজার হয়েছে বিরিয়ানিটা, আর এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি যেহেতু রান্না করছি বুঝতে পারছি এটা গ্রানটা, স্মেলটা এত সুন্দর। আসলে বিরিয়ানি খেতে আমার ঘরের সবাই খুবই পছন্দ করে, তাই স্পেশাল দিনটায়, ছুটির দিনটায় আমি সবসময় চেষ্টা করি এরকম মজার মজার ডিফারেন্স কিছু রান্না করতে। তাই আজকে বিরিয়ানি করলাম।
বিরিয়ানি যেহেতু আমার ঘরের সবাই পছন্দ করে, বাবুর্চি স্টাইলে একটু বেশি করে হাজি টাইপের বিরিয়ানিটা রান্না করলাম। তো আমার রান্না শেষ। এখন আমি আমার আম্মুর জন্য বক্সে খাবারটা তুলছি, কারণ আমি সবসময় যখন ভালো কিছু রান্না করি সবসময় আম্মুকে একটু বক্সে করে পাঠিয়ে দিই। মা বলে কথা, মাকে না দিয়ে খেলে আমার ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন।